আচ্ছা, এখন কি নয়েজ যায় আমার এখান থেকে, না শুধু কথা যায়? না, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা কিভাবে একটা ইমেল সিগনেচার ক্রিয়েট করতে পারি। ইমেল সিগনেচারটা কি মূলত আমি একটু শর্টকাটে বোঝাই। ধরেন আপনারা আমি আপনাদের যদি কোনো ইমেল করি, আপনার সাথে যদি আমার পরিচিত থাকে যে এটা না, এটা সাজিদ ভাইয়ার ইমেল, এটা আমি চিনি পূর্ব থেকে, তাহলে ধরেন আপনি চিনতে পারবেন। তাছাড়া যদি অ্যানাদার কোনো ইমেল দিয়ে আপনাকে আমি মেইল করি, আপনি কিন্তু আমার মেইল মানে মেইল দেখে চিনতে পারবেন না আপনাকে কে মেইল করছে। আর আমরা যদি ইমেল সিগনেচার আমাদের যে মেইল অ্যাড্রেস ইমেল সিগনেচার ক্রিয়েট করি বা এখানে ইমেল সিগনেচার রাখি, ওইখানে আপনার যাবতীয় পার্সোনাল ডকুমেন্ট রাখা যায়, অফিসিয়াল ডকুমেন্ট রাখা যায়। ওইখানে আমার ওই মেইলতে যে টেক্সটটা বা যে কন্টেন্টটা যাবে, সাথে সাথে আমার ওই ইমেল সিগনেচারের সমস্ত ইনফরমেশন, যত ইনফরমেশন আমি দিব সবকিছু আপনাদের ওইখানে যাবে। আপনাদের চিনতে সুবিধা হবে যে মেইলটা কোন জায়গা থেকে এসেছে বা কার থেকে এসেছে। আর এই মেইল সিগনেচারের অনেক কাজ আছে। দেখেন আমি একটু দেখাই, আমার স্ক্রিন শেয়ারটা অন করি। আমাদের যে অফিসিয়াল ফাইবার অ্যাকাউন্টটা আছে সেটা আমরা ওপেন করি। দেখেন আমরা সার্চ করি ইমেল সিগনেচার লিখে। দেখেন এখানে 5334টা গিগ আছে এখানে। এর গিগটা দেখেন $310, মানে সরি 310টা রিভিউ আছে এর 4.9 এর। এর 749টা রিভিউ আছে। এর 1K প্লাস রিভিউ আছে দেখেন। এর 43টা জি। রিভিউ আছে। আমি আজকে আপনাদের দেখাবো হচ্ছে কিভাবে একটা কাস্টম মানে ওয়েব থেকে একটা কাস্টম ইমেল সিগনেচার মানে করা যায়, ক্রিয়েট করা যায়। এ দেখেন $10 নিচ্ছে। 1 ঘন্টার মধ্যে ডেলিভারি দিবে, 5টা রিভিশন দিবে 1 ঘন্টার মধ্যে, সরি 1 ডে। একদিনের মধ্যে ডেলিভারি দিবে, 5টা রিভিশন দিয়ে দিবে আপনাকে। স্ট্যান্ডার্ডে কি কি বলছে দেখেন, ওয়ান ইমেজ হেডশট লোগো সিগনেচার সিকুইট, এটাও সেম প্রসেস, বাট $15 নেবে। এখানে শুধু আপনাকে একটা ইমেজ দিবে, কোনো লোগো টোগো ও ক্রিয়েট করে দিতে পারবে না। এই জন্য হচ্ছে দেখেন প্রত্যেকটা প্রোফাইল দেখেন। এ কোন দেশের সেলার? পাকিস্তানের। জি। এ বাংলাদেশের দেখেন, 1K প্লাস রিভিউ আছে, 4.9 রেটিং। এই ছোট্ট একটা কাজ মাত্র $10। কে আসলো? এই যে এরটাও দেখেন কি অবস্থা এর। এ হচ্ছে ফিলিপাইনের, 44টা রিভিউ আছে, সবগুলো রিভিউ 5 স্টারের রিভিউ। ভাই আপনার প্রেজেন্টেশন চলে গেছে আর কি। আশা আক্তার এসে প্রেজেন্টেশন করছে। হ্যাঁ, ওনার নাম্বার থাকলে আপনি একটু বলে দিতে পারবেন, ও তো বুঝতেই পারছেন। আশা করি এখন দেখা যায়। হ্যাঁ হ্যাঁ। তো ইমেল সিগনেচারটা কি একটা ধারণা আসছে, দেখেন আমরা করলে আরেকটা ধারণা আসবে। আমরা আজকে ইমেল সিগনেচার ডিজাইন করব হচ্ছে mysignature.io দিয়ে। mysignature.io দেখেন, আমি আপনাদের ওয়েবের লিংকটা দিয়ে দিচ্ছি, তার আগে ডিজাইনটা একটু দেখেন। এই mysignature.io তে যদি আপনারা সার্চ করেন, আপনারা যদি এই ইসে ঢুকেন তাহলে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আপনাদেরকে
সবাই এটাকে সাইন আপ করে নেবেন, সাইন আপে ক্লিক করে সাইন আপ উইথ গুগল করে নেবেন। দেখেন আমার এটা অলরেডি সাইন আপ করা আছে, তো আমি এখানে লগ ইন করি। সবাই এখানে সাইন আপ ক্লিক করে সাইন আপ উইথ গুগল এটা করে নেবেন। আমি এটাকে লগ ইনে ক্লিক করি। দেখেন আমার সাইন আপ করা আছে, দ্যাটস আমি লগ ইনে ক্লিক করি। এখানে আমার ইমেল আর পাসওয়ার্ড চাইবে, আমি দিয়ে দিচ্ছি। দেখেন আমার অলরেডি একটা ইমেল সিগনেচার ক্রিয়েট করা আছে, আমি এটাকে কেটে দেই। আমি আপনাদের জন্য নতুন একটা ইমেল সিগনেচার ক্রিয়েট করে দিই। দেখেন এখান থেকে নতুন একটা, আপনাদের এই ইন্টারফেসটা এরকম নাও আসতে পারে, আপনাদের অন্য একটা ইন্টারফেস যেখানে লেখা থাকতে পারে ক্রিয়েট ইউর ফার্স্ট ডিজাইন বা ক্রিয়েট ডিজাইন। আমার এখানে লেখা আছে প্লাস নিউ সিগনেচার, আমি এটাই ক্লিক করি। দেখেন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে সবার। আর আবার প্রথম থেকে একটু কষ্ট করে দেখালে ভালো হয়। আবার প্রথম থেকে দেখাবো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। দেখেন আমরা একটা ইমেল সিগনেচার ক্রিয়েট করাইতে হইলে সর্বপ্রথম যেটা করব, আমাদের একটা ওয়েব আছে ইমেল সিগনেচার ক্রিয়েট করার ওয়েব, এটা হচ্ছে mysignature.io। বুঝতে পারছেন? আমি আপনাদের চ্যাট বক্সে লিংকটা দিয়ে দিচ্ছি, দেখেন আপনি লিংকটা পেয়েছেন কিনা। আমি আবার দিয়ে দিচ্ছি। দেখেন এইখানে ঢোকার পরে এই mysignature.io তে ঢোকার পরে আপনারা যেটা করবেন, দেখেন এখানে অলরেডি আমার মানে ইয়া করা আছে, লগ ইন করা আছে বিধায় আমার প্রোফাইল এখানে শো করতেছে। আপনাদের এখানে লেখা থাকবে লগ ইন আর এখানে লেখা থাকবে সাইন আপ। সবাই সাইন আপে ক্লিক করে সাইন আপ উইথ গুগল করে দিবেন, অথবা আপনারা কাস্টম ইমেল দিয়েও সাইন আপ করতে পারেন। দেখেন সাইন আপ করার পর আপনাদের এরকম একটা প্রোফাইল আসবে ক্রিয়েট সিগনেচার। বুঝতে পারছেন? জি। এখানে ক্রিয়েট সিগনেচারে ক্লিক করবেন। দেখেন তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে সবার। এইখানে কিছু কাজ আছে, কিছু আছে ফ্রি ভার্সনে করা যায়, কিছু আছে পেইড ভার্সন। আপনাকে পেইড ভার্সন করতে হলে আপনাকে অবশ্যই ডলার খরচ করতে হবে। তো আমরা পেইড ভার্সনের কাজ আপাতত করব না, আমরা ফ্রি ভার্সনের নিজের পার্সোনাল ইউজের জন্য একটা ইমেল সিগনেচার করব, যেটা আমাদের পার্সোনাল কাজের জন্য আমরা ব্যবহার করব বা পার্সোনাল জিমেলে ব্যবহার করব। যখন আমরা বায়ারদের কাজ করব তখন আমরা চাইলে পেইড ভার্সনে যাইতে পারি, অথবা আমরা এই যে এইচটিএমএল কনভার্ট করতে পারি, অথবা আমরা কাস্টম এইচটিএমএল ডিজাইন করতে পারবো। এখন দেখেন এইখানে কিছু ইয়া আছে। দেখেন জেমস স্মিথ এটা হচ্ছে নেম, এখন নেমটা দেন। আমি আমার নামটা দিই। দেখেন নেম দেন। এরপর আছে কোম্পানি। আপনার যদি কোম্পানি থাকে, তাহলে কোম্পানি নেম দিবেন। যারা এখানে স্টুডেন্ট আছেন, স্টুডেন্ট অবস্থায় আছেন, তারা আপাতত তাদের কলেজ বা ইউনিভার্সিটির নামটা দিয়ে দিবেন, মানে নিজের পার্সোনাল ইউজের জন্য। আর যাদের কোম্পানি আছে কোম্পানি দিয়ে দেন। এরপর দেখেন ডিপার্টমেন্ট আমি কি দিব, এইটাই রাখি। আপনারা যারা ইয়া আছেন মানে স্টুডেন্ট আছেন, তারা এখানে নিজের নেম দিবেন। কোম্পানির জায়গায় আপনার কলেজ বা ইউনিভার্সিটির নেম দিবেন। পজিশনের জায়গায় দিবেন স্টুডেন্ট। আর ডিপার্টমেন্টের জায়গায় আপনি যে সাবজেক্ট বা যে ডিপার্টমেন্ট বা যে টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন সেটা দিবেন। এরপর ফোন নাম্বার, আমি আপাতত মোবাইল নাম্বারটাই দিই। আচ্ছা দুইটাই চলে আসছে। এরপর আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিবেন। আমার এই ওয়েবসাইটটা আছে, বাট ডোমেন হোস্টিংটা এখন ক্যান্সেল হয়ে গেছে। এরপর আপনার স্কাইপ আইডি থাকলে স্কাইপ আইডি দিবেন, আমি স্কাইপ আইডিটা দিচ্ছি না। এরপর আপনার ইমেলটা দিয়ে দিবেন। বুঝতে পারছেন? আপনি প্রত্যেকটা দেওয়ার পর দেখেন এখানে পাশে প্রিভিউ শো করবে। দেখেন এখানে নেম দিচ্ছেন সাজিদ তালুকদার, দেখেন এখানে সাজিদ তালুকদার পাশে শো করেছে। এরপর আপনি কোম্পানি দিচ্ছেন, দেখেন আমার কোম্পানি এখানে শো করেছে, দেখছেন? জি। এরপর আপনি পজিশন দিচ্ছেন, দেখেন আমার পজিশন এখানে শো করছে। এরপর ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্ট এখানে শো করছে। এরপর আমি ফোন নাম্বার, মোবাইল নাম্বার, এই দুইটা কিন্তু আলাদা জিনিস। আমার এই দুইটা জিনিস আলাদা নাই দেখে আমি একটাই ব্যবহার করছি। আচ্ছা এখান থেকে আমি একটা কেটে দিই। এরপর দেখেন আমি আমার ওয়েবসাইট দিচ্ছি, এখানে ওয়েবসাইট শো করছে। পাশে দেখেন ছোট্ট করে লেখা আছে সাইট, দেখছেন? একটা জি। সাইট না থাকে তাহলে সে কি করবে? জি ভাই। কারো যদি সাইট না থাকে এরকম, ওইখানে সে কি ইউজ হ্যাঁ করবে এটা? এখানে স্টার্ট দেওয়ার দরকার নাই।
এখানে সে সাইড দিবে না। সময় দেখেন আমি সাইড কেটে দিলেও আমার থাকতেছে, কোনো সমস্যা নাই। দেখেন, বুঝতে পারছেন? এরপর দেখেন নিচে আরেকটা অপশন আছে, অ্যাডেড কাস্টম ফিল্ড। এটা এই দেখেন, এটা পুরো ভার্সন। যেই ইন্টারফেস গুলোর পাশে পুরো লেখা আছে সেইগুলো আমাকে ফ্রিতে ইউজ করতে দিবে না। ইউজ করতে হলে আমাকে অবশ্যই পেইড ভার্সনে যাইতে হবে, আর আমরা এখন পেইড ভার্সনে যাইতে চাচ্ছি না। এটা ছিল আমার টেক্সটের পার্ট। দেখেন এখন আমরা ইমেজের পার্টে যাব। কি আসলো? এখন দেখেন এরপর আমরা ইমেজের পার্টে যাব। ইমেজের এখানে আমরা একটা ইমেজের এই দেখেন আমরা ইমেজের এইখানে একটা ব্যানার ইউজ করতে পারবো, কিন্তু ব্যানারটা ইউজ করতে হলে অবশ্যই দেখেন এই যে পুরো ভার্সন লেখা আছে, আমাদেরকে পুরো ভার্সনে যাইতে হবে। আমরা চাচ্ছি না এখন আমরা পুরো ভার্সনে যাব। আমরা শুধুমাত্র একটা পিকচার ব্যবহার করি। আমরা টেমপ্লেট গুলা দেখছি না এখানে, দেখেন টেমপ্লেটের পাশে যে পিকচারটা আছে, আমরা এই পিকচারটা এখানে ব্যবহার করতে পারবো। পিকচারটা ব্যবহার করার জন্য এখান থেকে চুজ এ ফাইলে ক্লিক করব, আমাকে আমার ডেস্কটপে এরা নিয়ে যাবে। দেখেন এখান থেকে আমাকে আমার একটা পিকচার সিলেক্ট করে দিতে হবে। দেখেন পিকচারটা আপনি এখান থেকে ক্রপ করে নিতে পারেন যতটুকু ব্যবহার করতে চান। আমি এতটুকু ব্যবহার করব। এরপর এটাকে আমি সেভ সিগনেচারে দেব। দেখেন আমার পিকচারটা এইখান থেকে দেখেন পিকচারের ওয়াইড আর হচ্ছে পিকচারের শেপ এইগুলাকে ছোট বড় করা যায়। তো আমরা এই কাজটা সবার শেষে করব, কারণ আমাকে আরো কিছু অনেক কিছু অ্যাড করতে হবে। সবার শেষে আমি আমার ইয়াটার সাথে এটা মিলিয়ে দেব। দেখেন এটা শেপটাকে চেঞ্জ করা যায়, রাউন্ড শেপ, স্কোয়ার শেপ। দেখেন এটাকে টেনে ছোট বড় করা যায়, রাউন্ড করা যায়, স্কোয়ার করা, আপনার যেরকম ভালো লাগে। ইমেজের ওয়ার্ডটাকে এখান থেকে বাড়ানো যায়, কমানো যায়, আপনার যেরকম ভালো লাগে আপনি ঠিক সেরকম এটা ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। এরপরে দেখেন এই কাজটা আমরা সবার শেষে করবো, যখন আমার সব কাজ করা হয়ে যাবে সবার শেষে আমরা এই কাজটা করব। এরপর দেখেন আমরা সোশ্যালে ক্লিক করব। এখানে কিছু সোশ্যাল মিডিয়ার আইকন ব্যবহার করতে পারবো আমরা। সোশ্যাল মিডিয়ার আইকন ব্যবহার করতে গেলে দেখেন আমাকে শুধু লিঙ্কডইনটা পুরো ভার্সনে নিয়ে গেছে ওরা, তাছাড়া আমরা সবকিছু ফ্রি ভার্সনে ইউজ করতে পারবো। তো আমরা লিঙ্কডইনটাকে আমরা এখন ইউজ করবো না, এটাকে আমরা কেটে দেই। আমরা ফেসবুক ইউজ করব, টুইটার ইউজ করব, তারপরে ইনস্টাগ্রাম ইউজ করব। আমার যেটা দরকার এখান থেকে জাস্ট সিলেক্ট করলে আমার হয়ে যাবে, বুঝতে পারছেন? আমার যেটা দরকার এখান থেকে শুধু জাস্ট সিলেক্ট করলেই হয়ে যাবে। আমি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, আর কি কি আছে আমার ডকুমেন্ট এখানে, এখান থেকে পিন্টারেস্টটা নেই। আমি পিন্টারেস্ট ঝামেলা করে, আমার ভিপিএন দরকার হয়। আচ্ছা আমার আর কিছু, আমি আপাতত এই তিনটাই ব্যবহার করি, ফেসবুক, টুইটার আর হচ্ছে ইনস্টাগ্রাম। এই তিনটা ইয়া আমি ব্যবহার করি। এখন দেখেন এই তিনটা ইয়া ব্যবহার করার জন্য এই পাশে যে ইয়াটা আছে এইখানে হচ্ছে আপনার ইউআরএলটা, প্রোফাইলের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা এনে দিতে হবে। দেখেন আমার ইউআরএলটা হচ্ছে এই যে, হয়ে গেল ফেসবুকের ইউআরএল। দেখেন আমি যে ইউআরএলটা দিব সেই ব্রাউজারটা এখানে শো করবে, মানে সরি সে আইকনটা এখানে শো করবে পাশে। যে ইউআরএলটা আমার মানে ইয়া দেওয়া হবে পাশে সেই ইয়া আমার শো করবে। এখন আমি এইটার ইউআরএলটা দিয়ে দেখেন এটাও পাশে শো করতেছে। এরপর আমি ইনস্টাগ্রামেরটা দেই। দেখেন আমি তিনটা আইকন ব্যবহার করছি, পাশে তিনোটা আমার শো করেছে, দেখছেন? এই পাশে আমার তিনটা আইকন শো করেছে। আমি যদি এখান থেকে কোনো আইকন কেটে দেই তাহলে চলে যাবে, যদি কোনো আইকন অ্যাড করি, অ্যাড করে যদি আমি এখানে আবার লিংক দেই তাহলে আবার চলে আসবে। আমার কোয়ারাতেও ঢুকতে গেলে তো ঝামেলা হয়, দরকার নাই, আমি আপাতত এই তিনটাই রাখি। এরপর দেখেন আমরা অ্যাডঅনস, আমরা এই অ্যাডঅনস নিয়ে পরে কাজ করব। আমরা আজকে অ্যাডঅনস এর কাজটা করব না, অ্যাডঅনস এর কাজটা আমরা নেক্সট
কোনো একদিন বা নেক্সট ক্লাসে করব ঈদের ছুটির পরে। এরপরে আসি আমরা ডিজাইনে। দেখেন ডিজাইন আসার পর দেখেন এখান থেকে ফন্ট সাইজ ছোট বড় করা যায়, মানে ফ্রি ভার্সনে যতটুকু ইউজ করা যায় ফন্ট সাইজ ছোট বড় করা যায়। তারপর হচ্ছে ফন্টের কালার এখান থেকে চেঞ্জ করা যায়। ফন্টের কালার বলতে এই যে ছোট লেখাগুলো আছে মোবাইল, সাইট, ইমেল, অ্যাড্রেস, এইগুলোর কালারকে আমি চেঞ্জ করতে পারি চাইলে। দেখেন এই কালারগুলোকে আমি চাইলে চেঞ্জ করতে পারি। এখান থেকে একটু ছোট করে আমার মনের মতো করে করে নেই। এরপর দেখেন আপনার ফন্ট ফ্যামিলি যদি চেঞ্জ করতে চান, এখানে যে ফন্টটা ব্যবহার করা হয়েছে সেই ফন্টের ফ্যামিলিটা যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। দেখেন তো আমার মোটামুটি এটা ভালো লাগে। এখন দেখেন এখানে টেমপ্লেট আছে, এখন আপনি আপনার পিকচারটাকে চেঞ্জ করেন। এখন যদি মনে হয় আপনার পিকচারটা ছোট বড় হয়েছে তাহলে এখন আপনি এখান থেকে চেঞ্জ করেন। আমার পিকচারটা শেপটাকে আরেকটু বাড়াই দেই আর একটু বড় করে দিই হালকা। দেখেন এরপরে দেখেন সবার শেষে আসেন, এসে দেখেন এখানে লেখা আছে টেমপ্লেট। এখানে আমাকে ওরা 3টা টেমপ্লেট ফ্রিতে ইউজ করতে দিবে। বাকি টেমপ্লেট গুলা ইউজ করতে হলে আমাকে অবশ্যই পেইড ভার্সনে যাইতে হবে। দেখেন ভিউ অল টেমপ্লেটে ক্লিক করি, ওরা আমাকে এই যে একটা এই 3টা আমাকে ওরা ফ্রিতে ইউজ করতে দিবে। বাকিগুলা করতে হলে যেইগুলা করতে হলে আমাকে পেইড ভার্সনে যাইতে হবে। এইগুলা আমরা কাস্টম ডিজাইন শিখবো। দেখেন এইগুলা পেইড ভার্সন। আমার মোটামুটি পার্সোনালি যে এটা ভালো লাগে, তো আমি এই যে এটা ইউজ করি সব সময়। না এটা তো আবার আমাকে পেইড ভার্সনে দিয়া দিছে। আচ্ছা আমার সরে গেছে সবকিছু, ওয়েট করেন। দেখেন আমি এইখান থেকে একটা ইউজ করি, আমাকে ওইগুলো এখন পুরো করে দিছে কারণ আমি অনেক ইউজ করি তো আপনাদের জন্য। আমি আপাতত এটা ইউজ করি। দেখেন এটা আপনার যে টেমপ্লেটটা আপনাদেরকে অবশ্যই ফ্রি করে দিতে, সমস্যা নাই। ওই 4টা বা 3টা আপনাদেরকে আপনাদের জন্য ফ্রি। এখন দেখেন এইখান থেকে সেভ সিগনেচারে ক্লিক করবেন। আপনার ডিজাইন কমপ্লিট হয়ে গেলে এখান থেকে সেভ সিগনেচারে ক্লিক করবেন। আপনার সিগনেচারটা সেভ হয়ে গেছে দেখেন। এখন এইখান থেকে কপি টু ক্লিকবোর্ডে ক্লিক করবেন। এখান থেকে কপি টু ক্লিকবোর্ডে ক্লিক করে আপনার জিমেলে চলে যাবেন সবাই। আপনার জিমেলে চলে গেলে জিমেল থেকে দেখবেন এখানে সেটিং আইকন আছে, সবাই জিমেল সেটিং এ আসবেন। একটু মনোযোগ দিয়ে দেখেন এই ব্যাপারটা। এখান থেকে সেটিং এ আসবেন,
সেটিং থেকে সি অল সেটিং লেখা আছে, এখানে আসবেন সি অল সেটিং। দেখেন সি অল সেটিং লেখা আসার পরে এখানে সবাই জেনারেলেই থাকবেন। জেনারেলে থাকার পর দেখেন একটু নিচে নামবেন। নিচে নামার পর দেখেন এখানে লেখা আছে সিগনেচার। আমি এটাকে আপাতত ডিলিট করে দেই, এটা আমার দরকার নাই। দেখেন আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, সিগনেচার নো সিগনেচার। সবাই নিজের নামে একটা সিগনেচার ক্রিয়েট করে নেবেন। সিগনেচার ক্রিয়েট করার জন্য নিজের নামে একটা সিগনেচার ক্রিয়েট করেন, নামটা লেখেন আপনার। আমি আমার নামটা লিখি এখানে। নামটা লেখার পর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। দেখেন পাশে একটা বক্স চলে আসছে, দেখছেন? এই বক্সের মধ্যে যেটাকে কপি করছিলেন সেটা এখানে পেস্ট করেন। পেস্ট করে দেখেন নিচে একটা ইয়ে আসছে, নিচে একটা ক্রিয়েট ইউর ওয়ান সিগনেচারের একটা ইয়ে আসছে, এইটাকে আপনারা রিমুভ করে দেন। আমি এটাকে রিমুভ করে দিয়ে আমি এটাকে কেটে দিই। এখন দেখেন আমার সিগনেচারটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন এইখানে যেটা আছে এটাকে আবার কপি করেন, কন্ট্রোল এ কন্ট্রোল সি। বক্সের মধ্যে মাউসের পয়েন্টার রেখে কন্ট্রোল এ দেন, কন্ট্রোল সি দেন। এরপর দেখেন লেখা আছে সিগনেচার ডিফল্ট। এইখান থেকে আপনার সিগনেচারে ক্লিক করে আপনার যে সিগনেচারটা ক্রিয়েট করছিলেন সেটা এখান থেকে ধরিয়ে দেন। তারপর একটু নিচে আসেন, নিচে আরেকটা বক্স দেখতে পারবেন, দেখবেন এই বক্সে যেটা আছে সেটাকে একটু ডিলিট করে দেন। তারপর যেটা কপি করছিলেন সেটা আবার এখানে পেস্ট করে দেন। পেস্ট করে দিয়ে এই চেক বক্সটাকে আপনারা এটাকে ক্রিয়েট করে দেন। তারপর সেভ চেঞ্জে ক্লিক করেন। দেখেন আমার সিগনেচার অ্যাড হয়ে গেছে। দেখেন এখন যদি আমি কাউকে, আমি নিজেকে একটা মেইল করি, দেখেন আচ্ছা, না হলে আপনাদের একজনের ইমেল অ্যাড্রেস বলেন, আমি আপনাদেরকে মেইল করি, দেখেন কাজ হয় কিনা। আচ্ছা আমি না হলে নিজেকেই করি, সমস্যা নেই। দেখেন আমার মেইলটা চলে আসছে আমার কাছে। এখন প্রত্যেকটা আইকন, এই আইকনে যদি আমি ক্লিক করি আমার ফেসবুক প্রোফাইলে নিয়ে যাবে। পরের আইকনে যদি ক্লিক করি আমার টুইটার প্রোফাইলে নিয়ে যাবে। এখন কি বুঝতে পারবো না এটা কার ইয়া, কে আমাকে মেইল করছে? সবাই বুঝছেন তো ইমেল সিগনেচার কিভাবে ক্রিয়েট করতে হয়? জি। জি। এখন আপনাদের জি পালা, স্যার, এখন আপনারা করেন। করা শেষ। যাদের করা শেষ তারা আমাকে মেইল করেন, আমি আমার মেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আর যাদের করা শেষ হয় না তারা করেন। এরকম অনেক সার্ভার আছে বুঝছেন, যেগুলোতে মেইল সিগনেচার করা যায়। আমার কাছে এটা ভালো মনে হয়েছে, এজন্য আপনাদেরকে আমি এটা দিয়ে দেখাইছি। যাদের এটা করা হয় নাই তারা এটাতে করে আমাকে মেইল করেন। জি আসাদুজ্জামান আসাদ ভাই, কিছু বলবেন আপনি? সিগনেচার কি কি সাইট আছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি সবগুলো সাইট দিয়ে দিব না। পার্সোনাল ইউজের জন্য এরকম সাইট থেকে করাই ভালো। আর যখন প্রফেশনালি কাজ করবেন তখন ওই যে এইচটিএমএল কনভার্টার দরকার হয় বা এইচটিএমএল কাস্টম ডিজাইন করবেন। আমাদের সাখাওয়াত হোসেন ভাই আমাদেরকে একদিন দেখাবে কাস্টম ডিজাইন, ঈদের ছুটির পর আমাদের একদিন দেখাবে। জি শিওর। উইথ ইমেজ শেপ এগুলো চেঞ্জ করতে পারি এখান থেকে। ও জাস্ট আচ্ছা, এটা স্ক্রলিং, ওকে ওকে ওকে। এটা স্ক্রলিং। ওকে, এরপরে এখানে অপশন নাই, এগুলো প্রো ভার্সনের জন্য। এবার আমরা চলে যাব সোশ্যাল মিডিয়াতে। এইখানে প্রথমে যে টেক্সটটা, এখানে ফলো মি, এখানে আপনি ইচ্ছা করলে আপনার টেক্সট দিতে পারেন। আমি ফলো মি লিখলাম। এরপরে অথবা যদি টেক্সট নাও লিখতে চান কোনো প্রবলেম নাই, আমি যদি টেক্সট সিলেক্ট করে দিই। ওকে, এরপর আমি প্রোফাইল লিংক গুলো দিব। এখানে আমার সব ফেসবুক লিংকটা আমি ব্যবহার করব।
করে নিয়ে আসি। ফেসবুক সম্পূর্ণ লিংক ইউজ করব আমি। এরপর টুইটার, এখানে টুইটার ব্যবহার করলাম। এরপর ইনস্টাগ্রাম, এখানে লিঙ্কডইন, এখানে প্রো ভার্সন, যেহেতু আমার প্রো ভার্সন নয় সেক্ষেত্রে এটা কেটে দিতে পারি। এরপর আমি এখানে ইনস্টাগ্রাম অথবা ইউটিউব, যেটা ইচ্ছে যেটাতে ক্লিক করব সেটা এখানে অ্যাড হয়ে যাবে অটো, এবং এই সাইডেও আসবে। যদি ইনস্টাগ্রাম ইউজ করতে চাই তাহলে ইনস্টাগ্রামের প্রোফাইল। আচ্ছা ভাইয়া, জি, আমার আইকন গুলো কেন জানি শো করতেছে না। আইকনের আপনি লিংক কি না দিলে তো শো করবে না। লিংক না দিলে শো করবে না, লিংক দিতে হবে। লিংক কি দিয়েছেন? হ্যাঁ, লিংক দেওয়া হয়েছে, লিংক দিছে, বাট শো করতেছে না। আচ্ছা ওইটা, এরপর আপনি স্ক্রিন শেয়ার আসেন, দেখা যাবে। ওকে, ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক নিলাম আমি। এটাতে জাস্ট 3টা দিলে আবার মোটামুটি ইন্টারফেসটা সুন্দর দেখায়, এই জন্য 3টা দেওয়া হলো। এখানে আপনি প্রিভিউ দেখতে পাচ্ছেন। এরপরে আমি যদি অ্যাড অনে যাই, এগুলো অ্যাডভান্স বিষয়, পরবর্তী আপনারা টেস্ট করে দেখবেন। যেমন সাইন আপ, বিভিন্ন অপশন আছে এখানে। যেমন এই যে হ্যাপি হলিডে, এরকম অপশন আসলো উপরে, আপনারা টেস্ট করে দেখবেন। যদি প্রয়োজন না হয় দরকার নাই, এটাই স্ট্যান্ডার্ড, যেটা এখন তৈরি হয়েছে স্ট্যান্ডার্ড ভার্সন। এরপর ডিজাইনে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। এই যে টেক্সট কালার, যেটা এখানে গ্রিন কালার আছে, আপনি ইচ্ছা করলে অন্য কালার, যেমন এটা ইউজ করলেন কিংবা পার্পেল ইউজ করলেন, আপনার যেটা পছন্দ। এরপর আপনি ফন্ট ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। এইখান থেকে ডিজাইনে আপনার সোশ্যাল আইকন, এগুলো সাইজ ছোট বড় করতে পারেন আপনি। এগুলো আপনারা নিজে নিজে টেস্ট করে দেখবেন। এগুলো পুরো এরপরে ভার্সনে আমি চলে গেছে। এখান থেকে যদি সেভ করি, এটা আমার কিন্তু সেভ হয়ে যাবে। এখান থেকে আমি সেভ করে রাখলাম, কারণ পরবর্তীতে আমি ব্যবহার করার জন্য। এরপর আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে, আমি ড্র্যাগ করে যদি এতটুকু সিলেক্ট করে নিই, এটা আমি নিলামই না, এখান থেকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করব, তাহলে কপি হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? কপি ফ্রম বিলবোর্ড, ওইটা যদি নেই তাহলে কি কপি হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। দেখতে পাচ্ছি। এখানে কপি ফ্রম ক্লিপবোর্ড যদি করেন, এই আমি ম্যানুয়ালি সিলেক্ট করলে যেটা হলো, এখানে জাস্ট এটা অটো করে ফেললো। এটা নিচের অংশটুকু নিয়ে নিচ্ছে, ক্রিয়েট ইওর ওন সিগনেচার, এই ওয়েবসাইটের একটা পাবলিকেশন। তো এটা আমরা না দিতে চাইলে জাস্ট ম্যানুয়ালি সিলেক্ট করতে পারি, জাস্ট ড্র্যাগ করে আমরা কম্পিউটারে যেভাবে সিলেক্ট করি, অথবা এটাতে ক্লিক করে নিলাম আমরা। এরপরে আমরা বুঝছি না। জি জি, আবু বকর সিদ্দিকের প্রেজেন্টিংটা চালু হয়ে আছে, আপনারটা দেখতে পাচ্ছি না। আবু বকর ও সিদ্দিক ভাইয়ের প্রেজেন্টিংটা এখন চালু হয়েছে, আপনারটা আর সরে গেছে। ওকে, আপনারটা মানে নিচে চলে আসে। আমি আবার প্রেজেন্টিং দিয়ে দিলাম। এখন দেখা যাচ্ছে? জি জি। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই? ঠিক আছে ভাই। তাহলে এখান থেকে আমি ম্যানুয়ালি যদি কপি করে নিয়ে যাই, তাহলে এটা আমার প্রথম থেকেই আসতেছে না। আর যদি ক্লিপবোর্ডে কপি করি তাহলে সব আসলো। আমি ক্লিপবোর্ডেই করলাম। এরপরে আমি জিমেলে চলে যাব, আমি যে ইমেলে সেটিংটা করতে চাই। এইখানে যাওয়ার পর আমি এইখান থেকে আপনারা সেটিং অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করলে সি অল সেটিংস, এখান থেকে জেনারেল প্রথম যে ট্যাবটা, এই ট্যাবে আমরা যদি নিচের দিকে স্ক্রল করি, তাহলে আমরা এখানে এই যে সিগনেচার অপশন, এই অপশনটা পাবো।
এখান থেকে ক্রিয়েট, এখানে আগের কোনো সিগনেচার নাই, এই জন্য এরকম শো করছে। আমি ক্রিয়েট নিউ এ যদি যাই, তাহলে প্রথমে যেটা জিজ্ঞেস করবে সিগনেচারের নেম, কারণ কি আপনি একের অধিক সিগনেচার রাখতে পারেন। আমি ডিফল্ট লিখলাম, ক্রিয়েট। এটা তো শরীয়তপুরের ব্যাচ 449। শরীয়তপুরের না? হুম। গতকাল তো আপনার ওই ব্যাচগুলো হয়ে গেছে গোপালগঞ্জে, তাই না? জি, ওরা ঈদের ছুটিতে চলে গেছে। বলে দিয়েছেন 3 তারিখে যে ক্লাস হবে? জি আপু, বলে দিয়েছি। আপনার তুহিনদা তো মনে হয় তুহিনদা দেখে, তাই না এটা? হ্যাঁ, এটা তুহিন ভাইয়া দেখে। যাই হোক, এটা কত নাম্বার ক্লাস আজকে? দ্বিতীয় নাম্বার ক্লাস। 2 নাম্বার ক্লাস। ওকে, খুব ভালো। এমনি সব ঠিক মতো যাচ্ছে না ক্লাসে ভাইয়া? জি আপু, ঠিক মতোই যাচ্ছে। তো ঠিক আছে ভাইয়া, আপনাদের সবাইকে ঈদ মোবারক, ভালো করে ক্লাস করেন। আচ্ছা আপু, ঈদের আপনাকে ঈদ মোবারক, ভালো থাকেন। সব স্টুডেন্টদেরকে বলছি আপনারা সেফলি ঈদ করেন, আবার ঈদ শেষ করে ইনশাল্লাহ 3 তারিখে জয়েন করেন ক্লাস। 3 তারিখ থেকে এরা আমার 5 স্টার্ট তারিখে আপু। 5 তারিখে কেন ভাইয়া? এদের তো 3 তারিখে ক্লাস নাই। ও 3 তারিখে ক্লাস নেই না? যাক, তাহলে তো ভালো, আপনার ছুটি বেশি পেয়ে যাচ্ছেন একটু। আমরা তো পাচ্ছি না, আমাদের 3 তারিখ থেকে জয়েন করতে হবে। তো সেফলি ঈদ করেন, অনেক ভালো থাকেন, বেশি বেশি করে গরু মাংস খান, কিন্তু ভুলে যায় না, হ্যাঁ, যে ক্লাস আছে, ক্লাসের পড়াগুলো ভুলে যেন না। ঠিক আছে, ভালো থাকেন সবাই। সাজিদ ভাই, পরে জি, কথা হবে আপনার সাথে। আচ্ছা আপু। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাই তো এটা বুঝতে পারছেন আশা করি। জি। তো আমাকে মেইল ওকে, করছেন কে তাহলে কে? স্যার, ইমেল মার্কেটিং এর জন্য কি মেইলচিম্পটা ইউজ ইউজ করতে হবে আমাদের, নাকি অন্য আদার্স কোনো প্ল্যাটফর্ম বা সফটওয়্যার আছে? কি ইমেল সেন্ড করার জন্য? হ্যাঁ, ইমেল মার্কেটিং এর জন্য। মেল মার্কেটিং এর জন্য আমরা মেইল চিপ ইউজ করব, সমস্যা নেই। আমি প্রেজেন্টিং স্টপ করে দিলাম। আচ্ছা জাহিরুল ইসলাম, আপনার তো ওই যে ক্রিয়েট ইওর ওয়ান সিগনেচারটা রয়ে গেছে। এটা হয়ে গেছে আগে, কিন্তু আমি ওই যে ওই ইমেল যে ইটা ছিল না, ওই ভিতরে যে অপশন গুলো, ওগুলো আর কি বুঝতে পারিনি, পরে উনি বুঝাইলো, করে দিলাম। ঠিক আছে। আর স্যার, ওই ইমেল মার্কেটিং এর জন্য কি কোনো সফটওয়্যার ইউজ করতে হবে, নাকি মেইলচিম্প দিয়ে করবেন? না, মেইল চিপ দিয়েই করব। মেইলচিম্পের অ্যাকাউন্ট আছে, ওটা তো মার্কেটিং করছে অনেক আগে স্যার। সমস্যা নেই, আবার করবেন। আচ্ছা। ঠিক আছে, আপনি আসেন, স্ক্রিনে আসেন। মোবাইলে আসছেন নাকি ল্যাপটপে? ঠিক আছে, আমরা দেখে আসি কে কে মেইল করছেন। ঠিক আছে। দুইটা আইকন ইউজ করছেন, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা সাখাওয়াত ভাই, আপনি কি আজকে আমাদের এইচটিএমএল সিগনেচার দেখাইতে পারবেন? আজকে তাহলে এগুলো দেখান। আমার এইচটিএমএল এ তো দেখানো যাবে, কিন্তু তারপরে এইচটিএমএল যদি টেমপ্লেট গুলো আমার ইয়েতে ঢাকাতে, আমি ওই টেমপ্লেট গুলো দেখাইলে আমি সবাইকে শেয়ার করতে পারতাম, অনেকগুলো টেমপ্লেট সেভ করা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ঢাকায় যখন ঈদের যাবেন পরে তখন। দেখ, ঠিক আছে। আমার প্রায় 100-150-র উপরে টেমপ্লেট সেভ আছে, যে কোনো কি যেটা ইচ্ছা ইউজ করা যায়, তো আমারও ওতে সেম দেখালে অবস্থা, সবাই বুঝছেন। আমার হুম হুম সবকিছুই এখন হাতের নাগালের বাইরে আছে। করতেছে অনেক। ঠিক আছে, দেখেন আমরা পরবর্তী যে কাজটা শিখি। আমরা যে প্রোফাইল গুলো ক্রিয়েট করছি লিঙ্কডইন, টুইটার, এগুলার কোনোটাই আমরা ব্যানার ইউজ করি নাই।
বা পিছনের কভার অনেকে ইউজ করেন না, অনেকের আছে, যাদের পুরাতন প্রোফাইল আছে তাদের আছে। এই প্রোফাইলগুলো ইউজ করার জন্য সাজিদ ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু শুনতে পাচ্ছি, বলেন। ভাই আমি এই ক্রিয়েট করতে পারছি কিন্তু আপনাকে আমি নীল করতে পারতেছি না। কেন, কি সমস্যা? স্ক্রিনে আসেন। আমি ভাই ফোন থেকে করতেছি আর আমি ক্রিয়েট এটা সেভ করতে পারতেছি না, আমারটা বারবার কেটে যায়। তাহলে আপনি ডেস্কটপ দিয়ে ট্রাই করেন। ল্যাপটপে তো ভাই আমি প্রেজেন্ট দিয়ে রাখছি কিন্তু এখন তো আমার প্রেজেন্টিং শো করতেছে না। আচ্ছা ওইটা আমি এটাকে রিমুভ করে দিয়ে আবার প্রেজেন্টিং করেন। ওনার সমস্যাটা আমার মতোই হয়েছে, ওই ডেস্কটপ মোড দিলে অনেক নিচে আসে ইয়াটা, ইনবক্সটা, ওর জন্য দেখতে পারে না, ভাবে যে চলে গেছে। ডিফল্ট যে কাজগুলো আছে এইগুলা সবাই আমরা ক্যানভা দিয়ে ট্রাই করব। ক্যানভা হচ্ছে একটা ওয়েব গ্রাফিক সফটওয়্যার বলা হয় একে। এটার প্রেজেন্টেশন কিন্তু আমি নাই, এখনো কোনো present- প্রেজেন্টেশন করি না, আমি একটু বলতেছি ক্যানভা সম্পর্কে। জি ক্যানভা হচ্ছে একটা ওয়েব গ্রাফিক্স টুলের মতো এটা। আমরা ফটোশপ ইলাস্ট্রেটর যারা পারি তারা তো পারি মাশাআল্লাহ ভালো, আর যারা না পারি তারা সবাই ট্রাই করব। এইখান থেকে এখানে টেমপ্লেট পাওয়া যায়, ফ্রি টেমপ্লেট, বড় ভার্সনের টেমপ্লেটও পাওয়া যায়, বাট ফ্রি ভার্সনের সুন্দর সুন্দর টেমপ্লেট পাওয়া যায়। তারপর আমরা যে সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করি, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কভারের টেমপ্লেট, পোস্টের টেমপ্লেট, মানে সাইজটা ঠিক রাখার জন্য আমরা বাই ডিফল্ট যেসব পিকচার ইউজ করি আমরা পোস্ট করার জন্য, সব পিকচারের সাইজ কিন্তু ঠিক হয় না, একটা ছোট থাকে বড় থাকে। এখান থেকে ওদের টেমপ্লেট নিয়ে টেমপ্লেট কেটে দিয়ে তারপর আবার ডিফল্ট করা যায়। আমরা জাস্ট আজকে আমরা টুইটারের ব্যানার যে কাজ করব, টুইটারের ব্যানার অথবা ইনস্টাগ্রামের ব্যানার অথবা লিঙ্কডইনের ব্যানার, একটা ব্যানার নিয়ে কাজ করি, আর প্রফেশনালি লাইভে একটা প্রজেক্ট নিয়ে কাজ করব ঈদের পরে। ঠিক আছে, আমরা জাস্ট একটা ব্যানার জি। ক্রিয়েট করা দেখি। আমরা লাইভে একটা প্রজেক্ট নিয়ে কাজ করব ঈদের পরে আশা করি। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। গুগলে যাওয়ার পর তো গুগলে কি অ্যাড্রেসটা লিখছেন সেটা বললে ভালো হয়। আমি এগুলো সব আপনাদেরকে দেয়া দেবো, সমস্যা নেই। canva.com, আমি আপনাদের হোয়াটসঅ্যাপেও দিয়ে দিচ্ছি, দাঁড়ান। রিভিউ পায় না কেন? পাঠিয়ে দেন, তারপরে আসবে হয়তো, নেট স্লোর জন্য আসছে। এর আগেরটা কি ছিল? মাই সিগনেচার ডট আইও না? দেখেন আমরা ক্যানভাতে আসি, ক্যানভাতে এসে সবাইকে যে কাজটা করতে হবে, সবার এখানে সাইন আপ করতে হবে। আপনাদের গুগল দিয়ে ফেসবুক দিয়ে সাইন আপ করা যায়, বা ডিরেক্ট আমাদের সাইন আপ ফার্স্ট টাইম করলে এখানে আসতেছে ট্রাই ফর ফ্রি ফর 30 days, এটা এখন ওকে দিব নাকি
মেবি লেটার এটা দিব। আচ্ছা, একজন স্ক্রিনে আসেন, তার আগে আপনারা একজন স্ক্রিনে আসেন, যাদের ক্যানভাতে সাইন আপ করা নাই আমি দেখাই দিচ্ছি, কারণ এটা একটু ঝামেলা হয় তো। এটাও প্রো ভার্সন ফ্রি ভার্সন আছে। সবই হয়ে গেছে, এখন ট্রাই ফ্রি ফর 30 ডেজ আর মেবি লেটার, এই দুইটা অপশন, এটার মধ্যে কোনটা দিব? মেবি লেটার দেন, উপরে দেখেন কর্নারে মেবি লেটার আছে। হ্যাঁ মেবি লেটার আছে, ওটা দিলাম। এই তো হয়ে গেছে, সাইন আপ হয়ে গেছে। এখানে দেখেন আমরা এখানে কিছু ইয়া আছে, টেমপ্লেট আছে, সোশ্যাল মিডিয়ার টেমপ্লেট আছে, পার্সোনাল কাজের জন্য টেমপ্লেট আছে, বিজনেসের ভাই জন্য। আমার ক্যানভাতে এরকম এরকম প্রোফাইল আসে নাই। তাহলে আপনার কিরকম আসছে? দাঁড়ান ভাই স্ক্রিন দেখাইতেছি। আসেন, আপনি স্ক্রিনে আসেন। ঠিক আছে, দেখেন আমি আপনার প্রেজেন্টিং অপশনটা দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রেজেন্ট করতে হয়। দেখেন আপনার, আমি যে লিঙ্কটা দিছি ক্লাসের লিঙ্ক, সেই লিঙ্কে ঢুকলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে ক্যামেরা অফ করে অথবা ক্যামেরা অন করে এরকম যেরকম আসছে আমার। তারপরে এখান থেকে জয়েন নাও, আপনার লেখা আছে দেখেন আস্ক টু জয়েন। হ্যাঁ। ও আচ্ছা। আস্ক টু জয়েনে ক্লিক করেন। আস্ক টু জয়েনে ক্লিক করলে আমার এখানে অ্যাপ্রুভ চাবে, আমি যদি অ্যাপ্রুভ করি আপনাকে তাহলে আপনি এই লিঙ্কে ঢুকতে পারবেন, আচ্ছা তা না হলে আচ্ছা ঢুকতে ভাই, পারবেন না। আপনি একটু অ্যাপ্রুভ করেন, মানে জয়েন করেন। আস্ক টু জয়েনে ক্লিক করেন, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। আচ্ছা। আপনি কিন্তু এইখানে দেখেন এই যে প্রেজেন্ট নাও লেখা আছে, প্রেজেন্ট নাওতে ক্লিক করেন। আপনি প্রেজেন্ট নাওতে ক্লিক করলে দেখেন এরকম তিনটা ইন্টারফেস আসে, ইওর এন্টার স্ক্রিন, এ উইন্ডো, এ ক্রোম ট্যাব। আপনি এখান থেকে ইওর এন্টার স্ক্রিনে ক্লিক করবেন। ইওর এন্টার স্ক্রিনে ক্লিক করলে দেখেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে আসার পরে আপনি সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে, আমার এই যে যে ডেস্কটপ ভিউটা আসছে বা ল্যাপটপ যে ভিউটা আসছে, সেই ভিউর উপরে একটা ক্লিক করবেন, দেখবেন আপনার শেয়ারটা কালার হয়ে যাবে বা হাইলাইট হয়ে যাবে। তারপর শেয়ারে ক্লিক করবেন, দেখেন এটার স্ক্রিন শেয়ার হয়ে গেছে। আবার যখন আপনি স্ক্রিন শেয়ার অফ করে দিবেন তখন জাস্ট এই স্টপ শেয়ারিং অথবা এই যে এখান থেকে স্টপ শেয়ারিং এ ক্লিক করলে স্ক্রিন শেয়ার অফ হয়ে যাবে। আপনি এখন স্ক্রিন শেয়ার করেন তো। আপনি কি আবার চলে গেছেন? স্পিকার কানেক্ট নাই। গ্রিলের বাইরে ঝুলে রাখি মডেম। দেখেন আমরা আমাদের ক্যানভাতে যাই, ক্যানভাতে মোটামুটি সব ধরনের দেখেন টেমপ্লেট গুলো দেখেন, ও মোটামুটি সোশ্যাল মিডিয়া যত আইকন আছে সবগুলো টেমপ্লেটই পাওয়া যায়, পার্সোনালের জন্য পাওয়া যায়। প্রেজেন্ট বন্ধ আছে। আপনাদের জন্য খুলবো নাকি স্টুডেন্টের জন্য খুলবো? আপনারা এখানে পার্সোনাল দিয়ে দেন। প্রেজেন্টিং, হ্যাঁ আসছে। দেখেন আমরা ক্যানভাতে যাব, আমাদের এইখান থেকে আগে দেখবেন এখানে সবকিছুই আছে মোটামুটি, ফেসবুক কভার বলেন, লোগোস বলেন, ফেসবুক পোস্ট বলেন, ইউটিউব থাম্বনেইল বলেন, ইউটিউব চ্যানেল আর্ট বলেন, ইনস্টাগ্রাম পোস্ট, বিভিন্ন ভিডিও, তারপর ব্লগের ব্যানার, পিন্টারেস্টের পিনস, তারপর প্রেজেন্টেশন, মোটামুটি এখানে সবকিছু আপনি পাবেন।
আপনার এইভাবে না গিয়ে আপনি এখান থেকে ডিরেক্টলি দেখেন ক্রিয়েট এ ডিজাইন লেখা আছে, এখান থেকে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করবেন। আপনার যেটা দরকার আপনি সেটা সার্চ করবেন। আমার দরকার কি, টুইটার কভার। টুইটার কভার না টুইটার হেডার, আচ্ছা টুইটার হেডারই আসছে এখানে। দেখেন টুইটার হেডারের অরিজিনাল সাইজ এখানে দেয়া আছে 1500x500 পিক্সেল, দেখছেন? এইখান থেকে আপনারা ডিরেক্টলি এই যে ক্লিক করবেন, অরিজিনাল সাইজটা নিয়ে একটা ইয়া হয়ে যাবে। অথবা আপনারা যদি কেউ চান এখান থেকে কাস্টম ডিজাইন করবেন ডিরেক্টলি, তাহলে যে কাস্টম ডাইমেনশনে ক্লিক করে আপনি এখান থেকে সাইজ দিবেন, এখান থেকে পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটারে মানে চুজ করে ক্রিয়েট ডিজাইন দিবেন, সেম ইন্টারফেস চলে আসবে। কাস্টমটা কিভাবে করলেন? আচ্ছা আমরা ক্যানভাতে যাব, দেখেন ক্রিয়েট ডিজাইন লেখা আছে আশা করি সবার। হ্যাঁ, এখানে ক্লিক করবেন, আপনার যে টাইপের ডিজাইন দরকার আপনি সেটা সার্চ করবেন। আচ্ছা কাস্টম পাইছি, তখন খেয়াল করি নাই। এই যে এখানে কাস্টম লেখা আছে, কাস্টম ডিজাইন তো আলাদা হবে। আপনার কাস্টম ডাইমেনশন হচ্ছে আপনার নিজের মনের মতো করে করবেন। আর এইখান থেকেও কাস্টম করা যায়, বাট এইখান থেকে নিলে কি আপনার সাইজটা সমস্যা হয় না। আমি এখন নিয়েছি টুইটারের হেডারের জন্য। দেখেন টুইটারের হেডারের সাইজটা মূলত এরকম আসে। এটা ইউজ করলে আমার পিকচারটা একটু কাটবে না, ফাটবে না, বুঝতে পারছেন? বা পিকচারটা রেজুলেশনের সমস্যা হবে না। এখান থেকে যে টেমপ্লেট গুলো আছে আপনার এখান থেকে অবশ্যই দেখেন, যে টেমপ্লেট গুলো ফ্রি দেখবেন ওই টেমপ্লেটের উপর ক্লিক করলে পাশে দেখবেন ছোট করে ফ্রি লেখা আছে। আপনার যে টেমপ্লেটটা ভালো লাগে আপনি সেই টেমপ্লেটটা এখানে ইউজ করবেন। আমি এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে আসতে যাচ্ছি, এতটুকুই দেখাই। আপনাদের যেটা ভালো লাগে একটা চুজ করে নেন এখান থেকে। আমি দেখি ভালো একটা নেই। দাদু আর চিল্লায়েন না দাদু। এই পিকচারটা আমি কিভাবে সেভ করব সেটা হচ্ছে, দেখেন এখান থেকে ডিরেক্টলি টুইটারে পাবলিশ করা যায়, বাট এখানে আরেকটা ইন্টারফেস আসে। দেখেন এই যে পাশে ড্রপ ডাউনের একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করেন। আইকনে ক্লিক করে এখান থেকে দেখেন ডাউনলোডে সিলেক্ট করেন। ডাউনলোডে সিলেক্ট করলে দেখেন এখানে সাজেস্ট করছে পিএনজিতে। আপনারা চাইলে পিএনজিতে ডাউনলোড করতে পারেন, চাইলে জেপিজিতে, চাইলে পিডিএফ এ, চাইলে এমপি4 ভিডিওতে, অথবা গিফটও করতে পারেন। তো আমরা এখান থেকে ডিরেক্টলি পিএনজি দিতে আমরা জেপিজিতে ডাউনলোড করি। জেপিজিতে ডাউনলোড করার পর দেখেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। এখানে যদি কিছু চেঞ্জ করতে চান তাহলে কিন্তু পুরো ভার্সনে চলে যেতে হবে। দেখেন এটাও কিন্তু পুরো ভার্সন আছে, পাশে একটা আইকন দেওয়া আছে দেখবেন, ডাউনলোডে ক্লিক করেন, ও ডাউনলোড হয়ে যাবে। এটাকে ক্রস করে দেন। দেখেন আমার পিকচারটা ডাউনলোড হয়ে গেছে, দেখছেন? এখন এই পিকচারটাকে আমি ওপেন করি, দেখেন বাট ভাই আমার তো পে ভার্সন আসতেছে, পে সব তো পে আসবে না, যেগুলা পে ভার্সন আপনি ইউজ করবেন এই জন্য পে আসবে। ফ্রি এই ভার্সন তো ছোট করে লেখা আছে যে ওই ফ্রি ইউজ করতে চাইলে আপনি ওইখানে ক্লিক করুন। আমি তো দেখলাম যে যেইগুলার পাশে দেখবেন লেখা আছে, যে ক্লিক করলে বোঝা যায় কোনটা ফ্রি আর কোনটা ইয়া। এই আপনার দেখেন টেমপ্লেটে কিছু প্রো ভার্সন আছে, ওই জন্য ডাউনলোড করতে এই দেখেন এই যে ফ্রি ভার্সন সবগুলা, এখানে কিন্তু পুরো ভার্সনের টেমপ্লেটও আছে। না না সেটা না, পে এন্ড ডাউনলোড আর নিচে লেখা আছে ডাউনলোডে ফ্রি ওয়াটারমার্ক ড্রাফট। না আমার তো এরকম আসতেছে না। আচ্ছা ওটা আপনারটা আমি দেখছি। আমার ওই যে আপনি টেমপ্লেট অথবা ছবি প্রো ভার্সন নিছেন, আপনি যে কোনো একটা জিনিস প্রো ভার্সনের ইউজ করছেন, না, দ্যাটস ওয়াই এরকম আসছে। আমি মেবি লেটার না দিয়ে ট্রায়াল ভার্সন দিছি। তাহলে আপনি এটাকে অফ করে দেন, অন্য ভার্সন ইউজ করেন। দেখেন আমি পিকচারটাকে ওপেন করেছি। এই পিকচার ওপেন হতে একটা ঝামেলা লাগে, সেই ঝামেলা। এটা থেকে এতে পেইন্ট ওপেন করা ভালো। মিট চললে অনেক র্যাম নিয়ে নেয়, এই জন্য নয়তো প্রবলেম করে। শুধু প্রবলেম না, অনেক প্রবলেম করে। অনেক ইজিলি ওপেন হয়। জি ভাই কিছু বললেন? বলছি পিকাসো ভিউয়ার, ইমেজ ভিউয়ার ইউজ করলে অনেক ইজিলি ওপেন হয়।
এই দেখেন এই যে হ্যাঁ, আমার আমারটা পিকচারটা আমার ছবিটা ছিল, প্রো ছিল, ওটার মধ্যে একটা ওয়াটারমার্ক চলে আসছে। দেখছেন, রেজুলেশনের কোনো সমস্যা হয় না। এটাকে আমি এখন টুইটার কভারে ব্যবহার করতে পারবো, একটু কাটবে না, ফাটবে না, বা একটু হবে না। এখন সবাই করেন, একটা করে কাজ করেন। একটা করে টুইটারের কভার বানান সবাই।